সুখময় জান্নাত কেমন হবে ইতিমধ্যে তা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। জান্নাতের আরও বেশ কিছু সৌন্দর্য এবং নিয়ামতের বর্ণনা আজকের এই শেষ পর্বে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আল্লাহ তাআলা যে জান্নাত কতটা সুন্দর করেছেন এবং কতটা বরকতময় করেছেন তা নিজেরাই আরও একবার উপলব্ধি করে নিন। মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখশান্তি ও নিয়ামতের বর্ণনা করেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতবাসীদের নিয়ামত, পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতের জীবন আচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মুমিন বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে। জান্নাতে যেমন জীবন যাপন করার ইচ্ছা পোষণ করবে, তাদের জীবনাচার তেমনই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ ও জীবন আচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। হাদিসে এসেছে, হযরত শফি ইবনে মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নিয়ামতের মধ্যে এটি একটি নিয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার ওপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। বিশেষ করে জুমার দিন লাগাম ও জিনসহ ঘোড়া হাজির করা হবে, আর এই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। জান্নাতবাসীরা এসব ঘোড়ার ওপর আরোহণ করে আল্লাহর ইচ্ছায় যেখানে মন চায় সেখানে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে, যার ওপরের অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে, আর ঘোড়াগুলো লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার। এ ঘোড়াগুলো থাকবে ডানা, এ ডানাগুলো ততদূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায়। এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না। আল্লাহর বন্ধুগণ এ ঘোড়াগুলোতে আরোহণ করবেন। জান্নাতীরা যেখানে যেতে চাইবেন সেখানে উড়ে চলে যাবেন। উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা তাদেরকে দেখবেন তারা বলবেন, এরা আমাদের আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন। তখন তাদেরকে জবাব দেওয়া হবে যে তারা দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কার্পণ্য করতে, তারা জেহাদ করত আর তোমরা বসে থাকতে। হযরত রাবিয়া হারসি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেতৃস্থানীয় ব্যক্তি একটি বড় বাড়ি নির্মাণ করেছেন। অতঃপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেন। সে ঘোষকের আহ্বানে যারা সাড়া দিয়ে দস্তরখানে খাবার গ্রহণ করেছেন, সে মহান ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। পক্ষান্তরে যারা এ দাওয়াত কবুল করেনি এবং সে ঘরে আসেনি, খাবার গ্রহণ করেনি, সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয়। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা, আর সে ঘোষক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির দস্তরখান হল আল্লাহ তাআলা ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত। কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা, জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক, জীবন আচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হল মানুষ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ, চাকচিক্য, আরামায়েশের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা। কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে আখিরাতের সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেওয়া। জান্নাত নেককারদের ঘর। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কেউ জানে না তাদের জন্য কি কি নয়নাভিরাম গোপন রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। সূরা সেজদা আয়াত 17। হে মুসলমানগণ, এসো শান্তির রাজ্য জান্নাতের আলোচনার মাধ্যমে আমাদের অন্তর উর্বর ও আন্দোলিত করি। হতে পারে তার আলোচনা ও স্মৃতিচারণ আমাদের অন্তরে জান্নাতের আগ্রহ সৃষ্টি করবে, যার ফলে আমরা সে সকল ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারব যারা আল্লাহর দরবারে উপস্থিত হলে ঘোষণা আসবে, এতে শান্তি ও নিরাপত্তার সাথে প্রবেশ করো। সূরা আল হিজর আয়াত 46। জান্নাত একমাত্র অভীষ্ট লক্ষ্য, কাঙ্ক্ষিত বস্তু। এর জন্যই আমাদের পূর্বপুরুষগণ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের সর্বশেষ নমুনা পেশ করতেন, তার দিনের জন্য উৎসর্গ হতেন, তার সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাত বরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জান্নাতের মাধ্যমে বদরের ময়দানে মুসলিম সৈন্যদের ভেতর প্রেরণার সৃষ্টি করেছিলেন, তিরস্কার করেছিলেন তাদের মন্থরতাকে। আল্লাহ বলেন, সে জান্নাতের জন্য প্রস্তুত হও, যার ব্যাপ্তি
আসমান জমিন সমতুল্য। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য কোনো পদমর্যাদা কিংবা সম্পদের ওয়াদা করেননি, শুধু জান্নাতের ওয়াদা করেছেন। সে ওয়াদায় তাদের জন্য যথেষ্ট ছিল। তাদের বিশ্বাসের দৃঢ়তার ফলে জান্নাত চাক্ষুষ দেখার ন্যায় সামনে বিদ্যমান ছিল। তাদের সামনে দুনিয়া বিদ্যমান থাকা সত্ত্বেও অর্থহীন ছিল। এমনও হয়েছে কেউ কেউ হাতে রাখা খেজুর পর্যন্ত ফেলে দিয়ে বলেছিল, এগুলো খাওয়া পর্যন্ত অপেক্ষা করাও অনাকাঙ্ক্ষিত দীর্ঘ হায়াত নিয়ে বেঁচে থাকা বই কি। আবার কেউ কেউ বর্ষাবিদ্ধ হয়েও আনন্দের আতিশয্যে বলেছিল, কাবার রবের কসম, আমি সফল হয়েছি। আর জাফর ইবনে আবি তালিবের বিষয়টি আরও আশ্চর্য। জান্নাত তার জীবন সঙ্গীর ন্যায় ছিল। লক্ষ্য করুন তার কবিতা, যা তিনি আবৃত্তি করেছিলেন। মুতার যুদ্ধে জায়েদ বিন হারেসের শাহাদাতের পর 3000 মুসলিম সৈন্যের নেতৃত্ব দানকালে যারা 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিল। স্বাগতম হে জান্নাত, যার আগমন শুভ লক্ষণ, যার পানীয় শীতল। রোম তো রোমই, যার শাস্তি ঘনিয়েছে। কাফের ছিন্ন বিচ্ছিন্ন তাদের বংশ, যদি তাদের সাক্ষাৎ পায়। এ কবিতা আবৃত্তি করে তিনি শহীদ হন, আর দুডানায় ভর করে জান্নাতে উড়ে বেড়ান। তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের ঝান্ডা তুলে নেন। তিনিও কম যাননি। মৃত্যু অবধারিত দেখেও তিনি আবৃত্তি করেছিলেন। জান্নাতুল ফেরদাউস হল সে জান্নাতের যেখানে প্রত্যেক মানুষ তার কাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধন্য হবে, যার ভেতর প্রাসাদের ওপর প্রাসাদ নির্মিত, যার কক্ষসমূহ নূরে শোভিত। আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি এ জান্নাতের পরিকল্পনা করেছেন। তিনি করুণাময়, যে তা স্বহস্তে তৈরি করেছেন। এটা রহমতের স্থান, সফলতার স্থান। এর রাজত্ব মহান, এর নেয়ামত স্থায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। সূরা আলী ইমরান আয়াত 185। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো চাবুক পরিমাণ জান্নাতের জায়গা দুনিয়া এবং তার ভিতর যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতের নিয়ামতের মোকাবেলায় দুনিয়ার নিয়ামতের কোনো তুলনা হয় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তুলনা করেছেন সেভাবে তুলনা করতে দোষ নেই। হাদিসে রাসূলে পাক বলেন, যেমন তোমাদের কারো আঙ্গুল সমুদ্রে রাখার মতোই। অতঃপর দেখো কি পরিমাণ পানি আঙ্গুলে উঠে এসেছে। এবার চিন্তা করুন, যে পরিমাণ পানি সমুদ্র থেকে আঙ্গুলের সাথে উপরে উঠে এসেছে সে পরিমাণ হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার নেয়ামত, আর যে পরিমাণ পানি মহাসমুদ্রে অবশিষ্ট আছে তা হচ্ছে জান্নাতের নেয়ামত। জান্নাতের আলোচনা প্রকৃতপক্ষে আমাদের রেখে আসার বাড়ির আলোচনা। এখান থেকেই ইবলিস আদম হাওয়াকে বের করে দিয়েছে। হয়তো তার আলোচনা পুনরায় জান্নাতে ফিরে যাওয়ার পথ সুগম করবে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো তুমি জনবসতির উদ্যানে, কারণ ইহা তোমার প্রথম গৃহ এবং এতে রয়েছে তাঁবু। কিন্তু আমরা শত্রুর বন্দী আছে কি কোনো পথ? আমাদের বাড়িতে ফিরে যাব আর নিরাপদ হয়ে যাব। জান্নাতের বর্ণনা ব্যাপক ভাষাশৈলী ও ভাব গাম্ভীর্যতাপূর্ণ সহ কুরআন সুন্নায় বিধৃত হয়েছে, যার রহস্য উদ্ঘাটন করা, যার প্রকৃত অবস্থা উপলব্ধি করা প্রায় অসম। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং মানুষের অন্তরে যার কল্পনা পর্যন্ত হয়নি। দলিল স্বরূপ তোমরা তেলাওয়াত করতে পারো। কেউ জানে না তাদের জন্য নয়নাভিরাম কি কি উজ্জ্বল রাখা হয়েছে, তাদেরই কর্মের প্রতিদান স্বরূপ। সূরা শাজদা আয়াত 17। জান্নাতের ময়দান খুব প্রশস্ত, তার প্রাসাদ বড় ও বহুতল বিশিষ্ট। এর সৃষ্টিকারী স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের পানে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। সূরা আলী ইমরান আয়াত 133। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি গাছ আছে। একজন অশ্বারোহী সবল দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর ভ্রমণ করেও তা অতিক্রম করতে পারবে না। বুখারী ও মুসলিম। জান্নাতের বড় বড় 8টি দরজা রয়েছে, যার 2টি খুঁটির মাঝখানে দূরত্বের পরিমাণ 40 বছর ভ্রমণের পথ। জান্নাতের ভেতর প্রাসাদের উপর প্রাসাদ নির্মিত। তার প্রাসাদসমূহ বিভিন্ন ধরনের মাণিক্য খচিত, একসাথে ভেতর বাহির দৃশ্যমান। তার দেয়াল স্বর্ণ ও রূপার দ্বারা নির্মিত। তার প্লাস্টার উন্নত মৃগনাভি, তার পাথর কুচি প্রবাল ও মতি এবং তার মাটি জাফরান। তাতে রয়েছে মতির অনেক তাঁবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জান্নাতের ভেতর পাথরের তৈরি বড় একটি তাঁবু রয়েছে, যার দৈর্ঘ্য আসমানের ভেতর 60 মাইল। মুমিনের জন্য সেখানে পরিবার পরিজন থাকবে।
মুমিন বান্দা তাদের চারপাশে ঘোরাফেরা করবে, তবে কেউ কাউকে দেখবে না। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন তুমি তা দেখবে, আবার যখন দেখবে, সেখানে নিয়ামতরাজি ও বিশাল রাজ্য লক্ষ্য করবে। তাতে রয়েছে দুর্গন্ধহীন পানির নহর, সুস্বাদু দুধের নহর, সুপেয় শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আরও রয়েছে রকমারি ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। সূরা মুহাম্মদ আয়াত 15। তার কুটিরসমূহ বন্ধু বান্ধবদের মিলন মেলা, তার বাগান পর্যটকদের প্রমোদ স্থান, তার ছাদ আল্লাহর আরশ, তার প্রাসাদসমূহ সুদৃঢ়, তার প্রদীপসমূহ আলোকোজ্জ্বল, তার ভেতর রয়েছে চিকনমোটা সব ধরনের রেশন, আর আছে প্রচুর ফলমূল, যা কোনোদিন শেষ হবে না, যা খেতে কোনোদিন নিষেধ করা হবে না। এরশাদ হচ্ছে, সেখানে তাদেরকে স্বর্ণ ও মতি দ্বারা তৈরি চুরি দিয়ে সজ্জিত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা হজ আয়াত 23। সেখানে তারা নিজ নিজ আসনে হেলান দিয়ে বসবে, একে অপরের পালং মুখোমুখি থাকবে, পরস্পর আলাপ আলোচনায় নিয়ত থাকবে। এরশাদ হচ্ছে, তারা পরস্পর জিজ্ঞাসাবাদ ও খবরাখবর নেওয়ার জন্য একে অপরের মুখোমুখি হবে। তারা বলবে, ইতপূর্বে আমরা নিজ পরিবারের মাঝে খুব শঙ্কিত ছিলাম, আল্লাহ আমাদের দয়া করেছেন, তিনি আমাদেরকে বিষাক্ত আযাব থেকে নাজাত প্রদান করেছেন। এর আগেও আমরা তাকে আহ্বান করতাম, তিনি হিতাকাঙ্ক্ষী দয়ালু। সূরা তুর আয়াত 25-28। তার ভেতর আরও আছে সুদীর্ঘ ছায়া, অনেক নেয়ামত, রুচিশীল ফল ফলাদি, সুস্বাদু পাখির গোস্ত। তার পানাহার সব সময়ের জন্য উন্মুক্ত, কখনো শেষ হবে না। তার ছায়া কখনো নিঃশেষ হবে না। দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে, তাতে ঘুম আসবে না, ঘুমের প্রয়োজনও হবে না। তার ফল মাখনের চেয়ে নরম, মধুর চেয়ে বেশি মিষ্টি। তার ফল হাতের নাগালে থাকবে, তার পানীয় সুস্বাদু, বৃক্ষরাজি অবনত আনুগত্যশীল। আল্লাহ বলেন, তার ফলসমূহ খুব নাগালের করে দেওয়া হয়েছে। সূরা দাহর আয়াত 14। আশা করার সাথে সাথে ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে। এরশাদ হচ্ছে, রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান অবস্থায় থাকবে, উভয় উদ্যানের ফল অবনত থাকবে। সূরা আর রহমান আয়াত 45। জান্নাতে পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে 100 ব্যক্তির শক্তি প্রদান করা হবে। পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং স্বাদাস্বাদন আর মস্তি করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমার জন্য তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না, এবং তুমি এতে পিপাসার্ত হবে না, রৌদ্র কষ্টও পাবে না। সূরা তাহা আয়াত 118 ও 119। মধ্যা কথা, জান্নাতে কষ্টদায়ক কোনো বস্তু বিদ্যমান থাকবে না। তারা থুতু ফালাবে না, নাকের শ্লেষ্মা ফালাবে না এবং পায়খানাও করবে না। তাদের কারো প্রয়োজন হবে শুধু ঢেকুর তোলার, মৃগনাভি ছিটানোর ন্যায়। আল্লাহ মুত্তাকিদের আহ্বান করবেন, সম্মানিত মেহমানদের ন্যায় তার সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না। সূরা যুখরুফ আয়াত 68। তারা দুনিয়ার ন্যায় সেখানেও তাদের নিজ নিজ বাড়িঘর চিনবে। আল্লাহ বলেন, অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে ইতপূর্বে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 6। সম্মানিত ফেরেশতাগণ তাদেরকে নিরাপদ আগমন ও উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবে। যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। অতঃপর যখন তারা তাতে আগমন করবে ও দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী, অতএব তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো। সূরা জুমার আয়াত 73। আর জান্নাতীরা বলবে, তারা বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন। যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না। আমাদের নিকট আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছেন। এ নিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং ঘোষণা দেওয়া হবে, এটাই তোমাদের জান্নাত, তোমরা এর মালিক হয়েছ, তোমরা যে আমল করতে তার বিনিময়ে। সূরা আরাফ আয়াত 43। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমার রাতের চাঁদের ন্যায়, অতঃপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহিস সালামের আকৃতিতে, তাদের প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিদ্বেষ থাকবে না, তাদের সবার অন্তর একটি অন্তরের ন্যায় থাকবে। বুখারী।
আল্লাহ বলেন, তাদের অন্তরে যে ব্যাধি রয়েছে আমি তা দূর করে দিব। তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট, সকলে ভাই ভাই। সূরা হিজর আয়াত 47। সেখানে তাদের প্রার্থনা হলো, হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আর তাদের শুভেচ্ছা হচ্ছে সালাম। সূরা ইউনুস আয়াত 10। একজন ঘোষণাকারী তাদের আহ্বান করে বলবে, তোমরা এখানে চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা এখানে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখানে চিরযুবক, কখনো বৃদ্ধ হবে না। তোমরা এখানে আনন্দ ফুর্তি করো, কখনো দুঃখিত হবে না। সহিহ মুসলিম। স্বর্ণের প্লেট ও গ্লাস সহ তাদের চতুর্পাশে চক্কর দেওয়া হবে, এবং তাতে আরও রয়েছে যা মন চায় ও যার দ্বারা চোখ তৃপ্তি অনুভব করে, এবং জান্নাতীরা সেখানে সর্বদা থাকবে। আল্লাহ জান্নাতীদের বর্ণনা করতে গিয়ে আরও বলেন, তুমি তাদের চোখে নিয়ামতের প্রতিক্রিয়া চিনতে পারবে। জান্নাতে কিশোররা জান্নাতীদের আশপাশে চক্কর কাটবে। তারা দেখবে সুরক্ষিত মতির ন্যায়। এ হলো সেবকদের অবস্থা। আর যাদের সেবা করা হবে তাদের অবস্থা কেমন হবে বর্ণনার অপেক্ষা রাখে না। তারা জান্নাতের দীর্ঘ ছায়া নিচে জমা হবে। সিল করা পানির বোতল পরস্পর আদান প্রদান করবে, আর জান্নাতের ভেতর প্রবাহিত সুপেয় মদির পান করবে। তাদের ওপর পরপর দয়া কল্যাণ ও অনুগ্রহ বর্ষিত হবে। তাদের থেকে চিন্তা পেরেশানি ও কষ্ট চিরতরে বিদায় নিবে। জান্নাতীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল, উত্তম বিনিময় প্রদানকারী। তিনি নিজ অনুগ্রহে আমাদের থাকার স্থান দিয়েছেন, যেখানে আমাদের কষ্ট স্পর্শ করবে না, ক্লান্তিও আমাদের কাছে ঘেঁষবে না। জান্নাতে মুমিনরা বাহুল্য ও খারাপ কিছু শুনবে না, শুধু শুনবে সালাম সালাম বাক্য। প্রশান্তি, স্বস্তি, ভালোবাসা ও নিরাপত্তার পরিবেশ তাদের বেষ্টন করে থাকবে। সেখানে তাদের নেককার পিতামাতা, স্ত্রী, সন্তান সবাইকে জমায়েত করা হবে। পুরো জান্নাতি পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বসবাসের জান্নাত। সেখানে তারা এবং তাদের সৎকর্মশীল পিতামাতা, স্বামী, সন্তানগণ প্রবেশ করবে। হে আল্লাহর বান্দা, তুমি এর চেয়ে উত্তম আর কি চাও? সূরা রাদ আয়াত 23। হ্যাঁ, এত কিছুর পরও একটি নিয়ামত অবশিষ্ট আছে, যা মাজিদের দিন প্রদান করা হবে, যেদিন ঘোষণা দেওয়া হবে, হে জান্নাতবাসীগণ, তোমাদের রব তোমাদের সাক্ষাৎ দিবে। তোমরা সাক্ষাতের জন্য প্রস্তুত হও। অথবা তারা প্রতিযোগিতামূলক সাক্ষাতের জন্য প্রস্তুত হবে। তারা দেখতে পাবে তাদের নিয়ে যাওয়ার জন্য দ্রুতগামী ভালো জাতের উট প্রস্তুত রয়েছে। তারা ময়দানে পৌঁছলে নূর, মতি ও মণিমুক্তা দিয়ে নির্মিত মিম্বার ও মৃগনাভির তৈরি ফোম প্রদান করা হবে। তারা নিজ নিজ পদ মোকাবেক আল্লাহর নিকট উপবিষ্ট হবে। সেদিন আল্লাহর নিকট তারা পদমর্যাদা অনুপাতে অবস্থান করবে। কবি বলেন, যারা নামাজে অগ্রগামী, ইহসানের কারণে তারাই সে প্রতিযোগিতায় ধন্য হয়েছে। এমন অবস্থায় একটি নূর প্রজ্বলিত হয়ে সমগ্র জান্নাত আলোকিত করে দিবে। তখন তারা মাথা উঁচু করে দেখতে পাবে পবিত্র নামের অধিকারী মহান আল্লাহ তাআলার ওপর থেকে আগমন করেছেন। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। তাদের পক্ষ থেকে এ সালামের একমাত্র যথাযথ উত্তর হচ্ছে, হে আল্লাহ, তুমি সালাম, শান্তি তোমার পক্ষ থেকেই, তুমি মর্যাদার অধিপতি, হে সম্মান ও ইজ্জতের মালিক। অথবা আল্লাহ তাআলা তাদের জন্য বিকশিত হবেন ও তাদের উদ্দেশ্যে হাসবেন এবং বলবেন, হে জান্নাতীগণ। এরপর তারা সর্বপ্রথম শ্রবণ করবে, আমার ওই বান্দারা কোথায় যারা আমাকে না দেখে আমার অনুকরণ করেছে। এটা হচ্ছে ইয়াউমুল মাজিদ। তারা আমার কাছে প্রার্থনা করুক। তখন তারা এক বাক্যে বলবে, আমরা আপনার উপর সন্তুষ্ট, আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তিনি বলবেন, হে জান্নাতবাসীগণ, যদি আমি তোমাদের উপর সন্তুষ্ট না হতাম, আমার জান্নাতে তোমাদের স্থান দিতাম না। তোমরা আমার কাছে চাও। তখন তারা এক বাক্যে বলবে, আপনার চেহারার দর্শন দিন, আমরা তাতে দৃষ্টি দেব। অথবা আল্লাহ তাআলা পর্দাসমূহ উত্তোলন করবেন এবং তাদের জন্য বিকশিত হবেন, যার ফলে নূরের ঝলকে সকলে বেহুশ হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যদি এ সিদ্ধান্ত না থাকতো যে তারা জ্বলবে না, তবে অবশ্যই তারা জ্বলে যেত। তাদের মধ্যে এমন কেউ থাকবে না যার মুখোমুখি আল্লাহ হবেন না। এমনকি তাদের কাউকে লক্ষ্য করে বলবেন, হে অমুক, তোমার কি স্মরণে পড়ে অমুক অমুক দিনের কথা? এভাবে তার দুনিয়ার বিচ্যুতি ও প্রতিশ্রুতি ভঙ্গ সম্পর্কে অবহিত করবেন। আর সে বলবে, হে আমার রব, তুমি কি আমাকে মাফ করনি? তিনি বলবেন, অবশ্যই, আমার ক্ষমার কারণেই তুমি তোমার এ মঞ্জিলে পৌঁছতে সক্ষম হয়েছ। আহ, কত মধুর হবে সেদিন কর্ণসমূহের স্বাদ, কত চমৎকার হবে সেদিন চক্ষু সমূহের শীতলতা। এরশাদ হচ্ছে, সেদিন চেহারা সমূহ হবে উজ্জ্বল, তার রবের দিকে চেয়ে থাকবে।
জান্নাত নামক এই সফলতা নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, এমন সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। সূরা সাফফাত আয়াত 61। আসলেই তো এতে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। জেনে রাখুন, আল্লাহর পণ্য খুব দাবি। জেনে রাখুন, আল্লাহর পণ্য জান্নাত। এই জান্নাত চির শান্তির জায়গা। সেখানে আরামায়েশ, সুখ, শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। রয়েছে ভোগবিলাস ও পানাহারের আতিশয্য। জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবেন তাদেরকে তাই দেওয়া হবে। তারা কোনো কিছু পাওয়ার ইচ্ছে করলে পেয়ে যাবেন। তাদের কোনো আশা, ইচ্ছে, প্রত্যাশা অপূর্ণ থাকবে না। সেখানে সবাই যুবক হয়ে বাস করবে। শরীরে কোনো রোগ, শোক, জরাজীর্ণতা, মন্দা, বার্ধক্য, দুর্বলতা ও অপারগতা থাকবে না। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার, পানীয়, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবেন। ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান। সেগুলো স্বাদ ও গন্ধে অপূর্ব। আমোদ প্রমোদ, ভ্রমণ, বিহার, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। তাদের জন্য দ্রুতগামী যানবাহন থাকবে, যার সাহায্যে তাদের মনের ইচ্ছা চোখের নিমিষে তারা পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবন যাপন করবে। মানুষ সেখানে পেশাব, পায়খানা, নাকের শ্লেষ্মা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে। এক কথায় পরম চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে, জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই নয়। বরং তা দুনিয়ার সকল আরামায়েশকে হার মানাবে জান্নাতের অভাবনীয় ব্যবস্থাপনা। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারেনি। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো, যার অর্থ হলো, কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মুসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্ন স্তরের লোকটিকে হবে? আল্লাহ বললেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কি রূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। আল্লাহ বলবেন, তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো, সাথে দেওয়া হলো আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। পঞ্চমবারে সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ বলবেন, আরও 10 গুণ দেওয়া হলো, এ সবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয়, চোখ জুড়ায়। লোকটি বলবে, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কারো অন্তরে কখনো কল্পনারও উদয় হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা তাদের উপরতলা লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদা পার্থক্যের কারণে এরূপ হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের, যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন, কেন পারবে না? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। অত্র হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে জান্নাতীদের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নিম্নমানের এক জান্নাতীকে অমুক অমুক বস্তু দেওয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন।
এ থেকে আরও বোঝা যায় যে কোরআন ও হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে তা সাধারণভাবে সকল জান্নাতীদের জন্য প্রযোজ্য, কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালে বান্দা তাদেরকে এর অতিরিক্ত আরও কিছু দেবেন তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি, শুধু ইঙ্গিত দেওয়ায় যথেষ্ট মনে করেছেন। সকল প্রকার মজাদার খাবার ও ফল ফলাদি থাকবে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত ও পেরেশান হবে না। তোমরা আমার আয়াতসমূহের বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা আমার আজ্ঞাবহ ছিলে। জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে। তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পানপাত্র পেশ করা হবে এবং সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল থাকবে। এই যে জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছ, এটা তোমাদের কর্মের ফল। সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা খাবে। সূরা জুমার। জান্নাতে সকল প্রকার ফলমূল পাওয়া যাবে। তারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে যখন ইচ্ছা করবে তখনই খেতে পারবে। কচিকাঁচা ছোট শিশুদের আপ্যায়নও হবে সেখানে। শিশুরা আনন্দের খোরাক, তাদের কচিকাঁচা চালন চলন মনোহর। যদি তারাই আপ্যায়ন করায় তাহলে তা আরও কত বেশি আনন্দ ঘন হবে। আল্লাহ বলেন, তাদের কাছে পানপাত্র ও সুরাপূর্ণ পেয়ালা হাতে কচি কোমল শিশুরা ঘোরাফেরা করবে। আর যা পান করলে মাথা ব্যথা হবে না এবং বিকারগ্রস্ত হবে না। আর তাদের পছন্দসই ফলমূল ও রুচিসম্মত পাখির গোস্ত নিয়ে আপ্যায়নের জন্য ঘোরাফেরা করবে। সূরা ওয়াকিয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চিরসুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখন থেকে চিরদিন জীবিত আর মৃত্যু বরণ করবে না। তোমরা এখন থেকে চিরযুবক আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। এ কথায় আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন, তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা এ জান্নাত লাভ করেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিকে হতে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধেয় বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীর নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমার যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে। সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। রবের সামনে দণ্ডায়মানে ভীত ব্যক্তির জন্য দুটি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। কাজে তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। সূরা আর রহমান। জান্নাতীগণ সর্বাধিক বড় নিয়ামত আল্লাহর দর্শন লাভ করবে। আল্লাহর দর্শনের ব্যাপারে আল কোরআনের মাত্র 2 জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামা এবং সূরা আল মুতাফফিকিনে। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা। অন্যত্র বলা হয়েছে, কখনোই নয়, নিঃসন্দেহে সেদিন এ লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতি রেখে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? জান্নাতীগণ জবাব দিবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি।
তখন আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের ওপর সন্তুষ্ট থাকব, কোনোদিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, এ কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। শোয়েব ইবনে সেনান আর রুমি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তাহলে আমি তা বাড়িয়ে দেব। তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টি দান অপেক্ষা তাদেরকে জান্নাতের আর কোনো উত্তম নিয়ামত দেওয়া হয়নি। জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত। জান্নাতীদের অসংখ্য ও অগণিত নিয়ামত দেওয়া হবে। আল্লাহ বলেন, এবং তাদের সবুর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না, আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে। তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পানপাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা, আর তাদের কাছে আনাগোনা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। এটা তোমাদের প্রতিদান। তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে। সূরা আদ-দাহর আয়াত 12 থেকে 22। জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস, তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত জান্নাত লাভের উপায়, এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ। হে রহমানের পণ্য, তুমি সস্তা নও, বরং তুমি অলসদের জন্য অসাধ্য। হে রহমানের পণ্য, তোমাকে পাবে হাজারে একজন, দুইজনও নয়। হে রহমানের পণ্য, তোমার বিনিময় কি? মৃত্যুর আগে মুত্তাকি ব্যতীত, তবে তা আবৃত সব ত্যাগ দিয়ে, যাতে অলস অকর্মরা তা থেকে দূরে থাকে। তার নাগাল পাবে অদম্য স্পৃহা, যা মহান আল্লাহমুখী আল্লাহর ইচ্ছায়। জান্নাত ঈমান ও তাকওয়া হিসেবে বিভিন্ন স্তরে বিভক্ত। আল্লাহ আরও বলেন, দেখো কিভাবে আমি তাদের কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তবে মর্তবা ও ফজিলতের দিক থেকে আখিরাতই শ্রেষ্ঠ। সূরা ইসরা আয়াত 21। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার ঘটনাটি নিম্নরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একজন পুরুষ। কখনো সে হাঁটবে, কখনো উপর হয়ে চলবে, কখনো আগুন তাকে ঝলসে দিবে। যখন এই পথ অতিক্রম করে সামনে চলে যাবে তখন সে তার দিকে ফিরে বলবে, বরকতময় সে আল্লাহ, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরের কাউকে তিনি দান করেননি। অথবা তার জন্য একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে। সে বলবে, হে আল্লাহ, এ বৃক্ষের কাছে নিয়ে যাও, যাতে এর ছায়াতলে আশ্রয় নিতে পারি, এর পানি পান করতে পারি। আল্লাহ বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটা প্রদান করি তুমি নিশ্চয়ই আরেকটি প্রার্থনা করবে। সে বলবে, না হে আমার রব। সে এর জন্য ওয়াদাও করবে। আল্লাহ বারবার তার অপারগতা গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, সে তার ছায়া আশ্রয় নিবে, তার পানি পান করবে। অথবা আগে যে উত্তম আরেকটি বৃক্ষ তার জন্য উন্মুক্ত করা হবে। তখন সে বলবে, হে আমার রব, এ বৃক্ষের কাছে নিয়ে যাও, এর ছায়াতলে আশ্রয় নিব, এর পানি পান করব, এছাড়া আর কিছু প্রার্থনা করব না। তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন, হে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু প্রার্থনা করবে না? এর কাছে যেতে দিলে তুমি আরও অন্য কিছু প্রার্থনা করবে। অতঃপর সে প্রার্থনা না করার ওয়াদা করবে। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না।
অতঃপর তাকে সে গাছে নিকটবর্তী করা হবে, সে তার ছায়াতলে আশ্রয় নিবে, তার পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার নিকট আরেকটি বৃক্ষ উন্মুক্ত করা হবে, যা আগে দুবৃক্ষ থেকে উত্তম। সে বলবে, হে আল্লাহ, এ বৃক্ষের নিকটবর্তী করো, আমি তার ছায়াতলে আশ্রয় নিব, তার পানি পান করব, আর কিছু প্রার্থনা করব না। তিনি বলবেন, হে বনি আদম, তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ, তবে এটাই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে আমার রব, আমাকে এতে প্রবেশ করাও। আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার চাওয়া আর শেষ হবে না, তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরও প্রদান করব। এতে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে আল্লাহ, তুমি দু জাহানের রব, তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ঘটনা বলতে বলতে হেসে দিলেন। সাহাবারা তাকে বলল, হে আল্লাহর রাসূল, কেন হাসছেন? তিনি বললেন, আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে। যখন সে বলবে, আপনি দু জাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন, তখন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, তবে কি আমি যা চাই তাই করতে পারি। আরও প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বললেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, এসব তোমাকে দেওয়া হলো, এবং এর সাথে আরও 10 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে তার ঘরে প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রী হিসেবে 2 জন হুরও প্রবেশ করবে। তারা তাকে বলবে, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি। সহিহ মুসলিম। হে মুসলিম ভাই, আল্লাহর আনুগত্যের জন্য হারাম ও নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকো। হে সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর কালাম থেকে সুসংবাদ নাও। আল্লাহ তার কালামে বলেন, পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। সূরা নাজিয়াত আয়াত 40 ও 41। নেশা ও মস্তিষ্ক বিকৃতকারী হারাম বস্তু থেকে নিজেকে হেফাজতকারী হে সৌভাগ্যবান ব্যক্তি, তুমি আল্লাহর কালাম থেকে সুসংবাদ নাও। কারণ আল্লাহ বলেন, সেখানে তারা গ্লাস নিয়ে টানাটানি করবে, সেখানে কোনো বাহুল্য এবং গুনাহ নেই। সূরা তুর আয়াত 23। নিজ লজ্জাস্থান হেফাজতকারী বাজারে নিষিদ্ধ বস্তু, টেলিভিশন ও কুরুচিপূর্ণ ম্যাগাজিন থেকে দৃষ্টি অবনতকারী হে আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ জান্নাতের। সেখানে হুর তোমার জন্য অপেক্ষা করছে। তারা সৎ চরিত্রের অধিকারী, বাহ্যিক অভ্যন্তরীণ রূপে মণ্ডিত সুন্দরী নারী। তারা স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকায় না। তারা শুধু স্বামীর অপেক্ষায় তাঁবুতে অবস্থান করছে। আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের সৃষ্টি করেছেন। তারা সমবয়সী, তাদের যৌবন নষ্ট হবে না, তাদের সৌন্দর্যে ভাটা পড়বে না। তারা চিরকুমারী, ইতপূর্বে তাদের কেউ স্পর্শ করেনি। তারা মাসিক ঋতু ও ঘৃণিত বিষয় থেকে চিরপবিত্র। তারা প্রবাল ও পদ্মরাগ সাদৃশ্য নারী, ঝিনুকের অভ্যন্তরে বিদ্যমান মুক্তার মতো পরিষ্কার। তারা আবৃত মতির মতো। তাদের মহব্বতে বাধা সৃষ্টিকারী নারীদের সাথে বিদ্বেষ পোষণ করো, তবে তুমি অন্যদের বিপরীতে তাদের নিয়ে ভাগ্যবান ও নিয়ামত প্রাপ্ত হতে পারবে। তাদের কেউ যদি দুনিয়াতে উকি দিত তবে মহাশূন্য নূরে ভরে যেত। তাদের ঘ্রাণে মৌ মৌ করত সারা পৃথিবী। তাদের মাথার ওড়না দুনিয়া ও তার ভেতর বিদ্যমান সমস্ত জিনিস থেকে উত্তম। সহিহ বুখারী। হে সুন্দরী নারীদের প্রত্যাশী, যদি তোমার আগ্রহ থাকে তবে এটা হচ্ছে মোহর আদায় করার সময় এবং এটা অগ্রিম প্রদান করতে হয়। গান বাদ্য থেকে বিরত থাকো। হে ভাগ্যবান, তোমার জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের স্ত্রীগণ এত সুন্দর আওয়াজে গান পরিবেশন করবে যা কেউ শুনেনি। তাদের গানের কথাগুলো হবে এমন, আমরা সুন্দরী, কল্যাণ আর কল্যাণ, সম্মানিত ব্যক্তিদের স্ত্রী। তারা বড় বড় চোখ দিয়ে আনন্দ ভরে তাকাবে। আমরা চিরস্থায়ী, কখনো মৃত্যুবরণ করব না। আমরা নিরাপদ, কখনো ভীত হব না। আমরা চিরস্থায়ী, ধ্বংস হব না। আমরা কল্যাণ, আমরা সুন্দরী। হে সুন্দরী হুরদের প্রস্তাবকারী ও অন্বেষণকারী, তাদের মিলন হবে স্থায়ী জান্নাতে। যাদের প্রস্তাব করছো, যাদের অন্বেষণ করছো, তাদের যদি জানতে তবে তোমার মালিকানাধীন সব ব্যয় করে দেবে। তুমি কি তাদের আওয়াজ শোনোনি? তাদের রয়েছে হুরদের গান, আয়াজ ও তরঙ্গ। যদি তুমি তা শুনতে চাও তবে এই সমস্ত গান থেকে তোমার কান পবিত্র করো। উত্তমের ওপর অধমকে প্রাধান্য দিও না।
তবে ও থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার অপমান। কোরআনের মহব্বত আর এ দুনিয়ার গানের মহব্বত এক অন্তরে জমা হতে পারে না। বাজারে নিষিদ্ধ পণ্য থেকে নিজকে ও নিজ পরিবারকে বিরত রাখো। হে ভাগ্যবান ব্যক্তি, তোমার জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতর একটি বাজার আছে যেখানে জান্নাতীরা প্রতি জুমায় উপস্থিত হয়। সেখানে রয়েছে সুগন্ধির স্তূপ। উত্তরের বাতাস তাদের কাপড় আর চেহারায় পরশ দিয়ে বয়ে যাবে, যার ফলে তাদের সৌন্দর্য ও স্ত্রীর বৃদ্ধি ঘটবে। তাদের স্ত্রীগণ বলবেন, আল্লাহর শপথ, আমাদের চোখের আড়ালে তোমাদের সৌন্দর্য ও স্ত্রীর বৃদ্ধি ঘটেছে। মুসলিম। হে আল্লাহর বান্দাগণ, জান্নাত অন্বেষণকারীগণ অন্যদের থেকে আলাদা। রাতে মানুষ যখন ঘুমায় তারা তখন নামাজ পড়ে, মানুষ যখন দিনে পানাহার করে তারা তখন রোজা রাখে, মানুষ যখন জমা করে তারা তখন সদকা করে, মানুষ যখন ভীরুতা প্রদর্শন করে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তারা আল্লাহর প্রকৃত বান্দা। তারা আল্লাহর হুকুম যথাযথ পালন করছে, তার অঙ্গীকার রক্ষা করছে। তারা আল্লাহর ওপর ঈমান রাখে, তার সাথে শিরক করে না। তারা আল্লাহর ভয়ে ভীত, আল্লাহর হুকুম মোতাবেক নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সদকা করে, তার সাধ্যমতো ইবাদত ও সৎকর্ম সম্পাদন করে। তারা আল্লাহর ভয়ে কম্পিত থাকে। তারা কবিরা গুনাহ ও অশ্লীলতা থেকে বিরত থাকে। আল্লাহর স্মরণে তাদের অন্তর কেঁপে ওঠে। কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা নিজ রব আল্লাহর উপর ভরসা করে, একান্তভাবে নামাজ আদায় করে, বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকে, যাকাত প্রদান করে। তারা নিজদের লজ্জাস্থান হেফাজত করে। তারা আমানত ও ওয়াদা রক্ষা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ত্যাগ করে ও জাগ্রত থাকে। তারা আখিরাতের সফরের জন্য পণ্য সংগ্রহ করে। আল্লাহর ভয়ে তাদের অশ্রু ঝরে। তাদের নির্যাতনা উপদেশ স্বরূপ। অধিক তওবার ফলে তাদের গুনাহ মিটে গেছে। পবিত্র সে আল্লাহ, যিনি তাদের মনোনীত করেছেন। তারাই সত্যিকার অর্থে আল্লাহর বান্দা। তাদের ভেতর রয়েছে ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশাহ, সংযমী যুবক, নিষ্ঠাবান শহীদ, ধর্নাঢ্য দানবীর, ধৈর্যশীল, পরহেজগার, ছিন্ন বস্ত্র পরিহিত সাধক, যাদেরকে সাধারণ মানুষ গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা যা শপথ করে আল্লাহ তা পূরণ করেন। তাদের ভেতর রয়েছে একমাত্র আল্লাহর জন্য মহব্বতকারী, যে মহব্বত বংশগত আত্মীয়তার জন্য নয়, পার্থিব কোনো স্বার্থের জন্যও নয়। তাদের ভেতর আছে হাফেজে কোরআন। তারা সত্যের পথ থেকেও ঝগড়া বিবাদ থেকে দূরে অবস্থান করে। তারা হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলে না। তারা উত্তম চরিত্রের অধিকারী, গম্বা হজম করে, মানুষকে ক্ষমা করে। আল্লাহ বলেন, আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 128। তাদের ভেতর রয়েছে সেসব নারী যারা আল্লাহর সমীপে আত্মসমর্পণ করে, পরকালে বিশ্বাস রাখে, নেক কাজ, আনুগত্য, তওবা ও ইবাদত করে। আল্লাহ যা হেফাজত করতে বলেছেন, লোকচক্ষুর অন্তরালেও তারা তা হেফাজত করে। তাদের ভেতর রয়েছে সে নারীও যে অন্নহীনদের অন্ন দেয়, সালামের প্রসার করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে এবং রাতে নামাজ পড়ে যখন মানুষ ঘুমায়। তাদের ভেতর আরও আছে সে নারী যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে। তারা সকলেই আল্লাহর আনুগত্য ও তাকে অধিক স্মরণকারী নারী, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করেছে ও বিনীত অন্তর নিয়ে উপস্থিত হয়েছে। সূরা কাফ আয়াত 33। আরও আছে সে চক্ষুধারী যে আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, আল্লাহর রাস্তায় পাহারারত নিদ্রাহীন রাত যাপন করেছে। তাদের ভেতর আরও আছে যে উত্তম পদ্ধতিতে আল্লাহর দিকে আহ্বান করেছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করেছে, সবসময় মানুষের জন্য কল্যাণ কামনা করে এবং আল্লাহর জন্য মানুষদের ভালোবাসে। তারাই জান্নাতি, ইমানদার, ধৈর্যশীল, সৎকর্মশীল ও সংযমী। অতএব যে ব্যক্তি এ বিশাল জান্নাত কামনা করে, সে কি তার বিনিময়ে জান, মাল, সহায় সম্পদ কিংবা সামান্য সময়কে বেশি মনে করতে পারে? কখনো না। বরং কারো যদি 1000 প্রাণ থাকে আর সে 1000 যুগ পায়, যার প্রতিটি যুগ দুনিয়ার সমান, তার সব কিছু যদি সে এ উদ্দেশ্যে ব্যয় করে দেয়, তাও কম হবে। কম না হওয়ার কারণ কি, যেখানে সমগ্র দুনিয়ায় সামান্য, আর আমরা এ সামান্য থেকে সামান্যের মালিক। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তির জন্ম থেকে বার্ধক্য অবস্থায় মৃত্যু পর্যন্ত আল্লাহর সেজদায় অতিবাহিত করে, কিয়ামতের দিন তাও সে খুব সামান্য জ্ঞান করবে। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন, কেউ প্রস্তুত আছেন কি? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ন্যায় সমস্বরে উত্তর দিন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আল্লাহর সন্তুষ্টির পথে আহ্বানকারী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করেছে
তারা বলল, কে অস্বীকার করবে হে আল্লাহর রাসূল? বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করল। সহিহ বুখারী। এ হলো জান্নাত, এ হলো তা অর্জন করার পদ্ধতি। এ জান্নাতকে যে স্বপ্নের মতো দুনিয়ার জীবনের বিনিময়ে বিক্রি করে দেয়, তার ন্যায় ধোঁকায় পতিত আর কে হতে পারে? আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বিক্রি করে ঘৃণিত দুনিয়ার বিনিময়ে, যে দুনিয়ার সামান্য হাসালে প্রচুর কাদায়, ক্ষণিকের আনন্দের বিনিময়ে দীর্ঘকাল দুঃখে ভোগায়। জান্নাতের বাড়িঘরের বিনিময়ে সংকীর্ণ ও ক্ষণস্থায়ী দুনিয়া ক্রয় করার চেয়ে কঠিন বোকামি আর কি হতে পারে? শত আফসোস, যেদিন তুমি আল্লাহর নেককার বান্দাদের মর্যাদা প্রত্যক্ষ করবে, চক্ষু শীতলকারী হাজার হাজার নিয়ামত প্রত্যক্ষ করবে, সেদিন তোমার কি হবে? সেদিন তুমি বুঝতে পারবে কি হারিয়েছ আর কি কামিয়েছ। তুমি সিরাতুল মুস্তাকিমে বিচরণ করো, অর্থাৎ সত্য, ইখলাস, কল্যাণ ও তাকওয়ার পথে। খবরদার, ধোঁকার বস্তু দুনিয়া দ্বারা বিভ্রান্ত হয়েও না। এটা খুব সামান্য, যার নেই স্থায়িত্ব। সে তোমাকে স্থায়ী জান্নাত থেকে গাফেল করে দেবে। যার নিয়ামত স্থায়ী, পরিশুদ্ধ, কি চমৎকার সে মিলন স্থান! সেখানে সর্বদা আল্লাহর সন্তুষ্টি আর তার নৈকট্য বিদ্যমান থাকবে। তবে তার দর্শনই সবচেয়ে বেশি সম্মানের। হায় আফসোস, আমরা ক্ষণস্থায়ী জীবনে এত ব্যস্ত, দুনিয়ার প্রতি এত ধাবিত, যা দৃষ্টি মনে হয় আমরা এখানেরই স্থায়ী বাসিন্দা। কখনো শোনেনি সে জান্নাতের কথা, যা নেককার মুমিনদের জন্য তৈরি করা হয়েছে। কারণ আমাদের আমল সামান্য, চেষ্টায় ত্রুটি, দুনিয়ার চাকচিক্য, প্রলাপার খেল তামাশায় বিভোর হয়ে আছি। ভুলে গেছি জান্নাত, হারিয়ে ফেলেছি তা অর্জনের আগ্রহ। হে জান্নাত বিক্রিকারী, সামান্য বিনিময়ে তুমি হয়তো এখনো জানো না, তবে অচিরেই জেনে যাবে। যদি তুমি না জানো তাও মুসিবত, আর যদি জানো তবে তা বড় মুসিবত। আল্লাহকে ভয় করো, সামনে অগ্রসর হও, পরকালের প্রস্তুতি নাও, সৎ কাজ করো, আশা রাখো জান্নাতের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা ও প্রশস্ততা আসমান জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, যারা সুখে দুঃখে সদকা করে এবং যারা গোস্বা হজম করে, মানুষকে ক্ষমা করে। বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। তারা যখন মন্দ কাজ করে অথবা নিজদের ওপর জুলুম করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, নিজ পাপের জন্য ক্ষমার প্রার্থনা করে। আল্লাহকে ছাড়া কে তাদের পাপ ক্ষমা করবে? তারা জেনে শুনে নিজের কৃত মন্দ কর্মে স্থির থাকে না। তাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে। কত চমৎকার নেককার লোকদের প্রতিদান! হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি আর জান্নাত চাই, তোমার গোসা আর জাহান্নাম থেকে পানা চাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত, জান্নাতি আমল এবং তার কথা ও কর্মের তৌফিক চাই। হে আল্লাহ, আমরা তোমার কাছে জাহান্নাম, জাহান্নামী আমল এবং তার কথা ও কর্ম থেকে পানা চাই। হে আল্লাহ, চিরস্থায়ী ও চক্ষু শীতলকারী নিয়ামত চাই। হে আল্লাহ, তোমার চেহারায় দৃষ্টি দেওয়ার স্বাদ আস্বাদন করতে চাই, তোমার সাক্ষাতের প্রেরণা চাই। হে আল্লাহ, তুমি কবুল করো। আমিন।